ফেসবুকে একটা স্ট্যাটাস পাইছি আমরা, মানে সাবেক যে শিক্ষামন্ত্রী যে নওফেলের বাসায় কিছু 13 নভেম্বরের প্রোগ্রামকে সফল করার জন্য কিছু লোক এসে জড়ো হয়েছে, এখানে মিটিং করতেছে। এই জন্য একটা ফেসবুকে স্ট্যাটাস পাই। এটা আমি আমার সিনিয়র অফিসারকে অবহিত করি। তখন আমি আমার পাঁচলেস থানার ফোর্স নিয়ে আসি। এখানে মূলত বাইরের কেউ নেই, এখানে সাতজনকে পাইছি আমরা, উপরে পাইছি। এটা হচ্ছে ওই যে ইয়াকুব সেন্টারে একটা মিলানো ছিল, রেস্টুরেন্ট ছিল মিলানো। এটা চালাতে হচ্ছে মানে নওফেলের ছোট ভাই বোরহান এবং বিএনপি নেতা নিয়াস। তো 5 আগস্টের পর তো ওনারা নাই, এটা মনে হয় এখন সেলুন ওই রেস্টুরেন্টটা। ওই মিলানোটাই তারা এখানে খাবার রেডি করে ফুড ফান্ডার মাধ্যমে বিক্রি করে। তারা যে অ্যাপসও আমি পাইছি, এবং খাবার তৈরি করার প্যাকেট সহ আমরা কিছু সরঞ্জাম পাইছি। তথ্য ছিল যে এখানে অনেকগুলো খাবার বাড়ি থেকে অর্ডার করে আজকে নিয়ে আসা হচ্ছে, যারা জড়ো হচ্ছে তাদের জন্য। আসলে বাইরে থেকে কোনো খাবার এখানে আসার আলামত আমরা পাই নাই, বরং এখান থেকে যে ফুড ফান্ডায় যে বাইরে অর্ডার করে যে নিয়ে যায় সেই জন্য তথ্য আমরা পাইছি। যেহেতু এখানে আছে তারা 7 জন, তো আমরা তারপরেও তাদেরকে নিয়ে যাচ্ছি। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা একটু যাচাই বাছাই করবো। তার মানে ফেসবুকের যে পোস্টটা সেটা হ্যাঁ, গুজব কিনা আমি এখনই বলতে রাজি না। মানে যে 7 জন আছে তাদেরকে আমরা একটু যাচাই বাছাই করবো। যদি যাচাই বাছাই করে দেখা যাচ্ছে সে ফেসিস্টের সাথে জড়িত, তাহলে আইনগত ব্যবস্থা নিব। কিছু জব্দ করেছেন কিনা কি বা কাউকে পেয়েছেন কিনা? না, পরিবারের কাউকে পাইনি। কোনো কিছু জব্দ কি? না, এটা ডিবিআর নিয়ে গেছি আমরা। এখানে যেহেতু পাসওয়ার্ড পাচ্ছি না, আমরা কেউ জানে না, তো আমরা এটা একটু চেক করব। চেক করে যদি আমরা আশেপাশের লোকজনকে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে জিজ্ঞেস করেছি যে আদৌ মানে আজকে কিংবা গতকালকে কিংবা গত এক সপ্তাহে কোনো লোকজন এখানে ঢুকছে কিনা, কিন্তু কোনো লোকই বললো না এই ধরনের কিছু দেখছি আমরা। তো তারপর আমরা ডিবিআরটা নিচ্ছি। এটা যেহেতু একটা মানে ডিজিটাল ডিভাইস, আমরা ওটা একটু চেক করব, মানে ভিতরে কেউ ঢুকছে কিংবা বের হয়েছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।